বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়া চলতেছেন, একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়ে কয়, বড় পীর আমার কথার জবাব দিয়ে তার উপরে যাও, বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? বড় পীর চিন্তায় পড়ে গেলেন, যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে, কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ। যদি বলি তুই খারাপ আমি ভালো, তো অহংকারী আসিয়া যাবে। আর যদি বলি আমি খারাপ তুই ভালো, তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। এখন আমি খারাপও বলতে পারি না, ভালোও বলতে পারি না। ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে, আমি নিজে খারাপ বললে তুই কুকুর, ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে। আল্লাহর ওলি বান্দা মুরাকাবায় ঢুকলেন, আল্লাহ জবাব দিয়া দিলেন। এই জবাব পাইয়া ডাক দিয়া কয়, কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ, কারণ আমাকে সবাই বড় পীর বলে ডাক দেয়, কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না। আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে, ওই অন্ধকার কবর 3.5 হাত মাটির ঘর হবে। ওই কবরে যাওয়ার পরে সাথী নাই বাতি নাই, আল্লাহ পাকের 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আসার পরে 1 নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, 2 নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার প্রশ্ন হবে তুমি রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি, তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর বড় খারাপ। আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি, তখন আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। 1টা নয় 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে, 2 পার্শ্বের মাটির চাপ। তখন আমি জবাব দিয়া বলতে পারবো, কুকুর তুই ভালো, আমি মানুষেও ভালো হতে পারলাম না, কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে, আমার আযাব হচ্ছে, তোর কোনো আযাব নাই। আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে। জিলানী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় নাই। আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই, আমারে আন্তর্জাতিক মুফাসসির না বললে কষ্ট পাই, আমাকে হাজী সাহেব না বললে কষ্ট পাই, আমাকে খতিব সাহেব না বললে বড় কষ্ট পাই। আমি প্রিন্সিপাল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস, এটা দাবি করে কত গর্ববোধ করি, কত অহংকার। কিন্তু কবরে গিয়ে যদি নাজাত না পাই, আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না, আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয়। আমি মাওলানা হওয়ারও দরকার নাই, মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই, আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না। এরে নবীর উম্মতের দল, দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায়, রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায়। একজন দাঁড়ায় বলে, হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন, কারণটা কি? আল্লাহর ওলি বলে, বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা। আগামী জুমায় যখন আসলো, বলে আমার কাছে দাঁড়াও। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন। প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন? ওই লোকটা বলে, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই, মাঝে মাঝে 2-1টা মানুষ দেখা যায়, আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কসাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস আউদেরা গরবুনা বাশুদহি জামাস। গোটা দুনিয়াটা শাসন করেছেন 2 জন, শোষণ করেছে 2 জন।
একজন শাসনকর্তা সুলাইমান পয়গম্বর, আর একজন শাসন করেছিলেন বাদশাহ যুলকারনাইন। ইন্তেকালের আগে বাদশাহ যুলকারনাইন বললেন, মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া। যখন জানাজার পরে এমন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ দেখ, দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না, মরার পর আরো চায় আরো চায়। ইমানওয়ালা কয়, না রে বেয়াকুফ, না না, বাদশাহ যুলকারনাইন গোটা মানুষের সবক দিয়া গেল, আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি। এরে নবীর উম্মতের দল, কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো? তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো, ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না, ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না, তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না। দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও, বিপদে পড়লে দেখ শুনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না, একটু বিপদে পড়লে মা সন্তানের ভুলিয়া যায়, আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের বড়ি টানে বলিয়া। অতএব তুমি কার পিছনে দৌড়াও, সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও। আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, দুনিয়াতে এই 70 বছর 60 বছর 40 বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম, বন্ধুর লাইনে ব্যয় করলাম, আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম, লেখাপড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম, কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম, আজান কানে আসছে মসজিদে যাই নাই, আলেম ওলামার মাইকের বয়ান আসছে বয়ানে যাই নাই, আল্লাহ ওয়ালারা ডাকছে আসো, মুয়াজ্জিন ডাকছে আসো, যাই নাই। ও আল্লাহ, সব জিন্দেগি বরবাদ করে ফেললাম, চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই। ওরে বান্দা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা ওসিলা পেশ করো, কোরআন শরীফ ধরো পড়ো, না পারলে শুধু তাকায়া দেখো, তাতেও সওয়াব। কারণ এটা তাকায় থাকলেও অ্যাকশন হয়, ধরলেও অ্যাকশন হয়, পড়লেও অ্যাকশন হয়। তাদের ধর্মর কিতাব ধরলেও অ্যাকশন হয়, পড়লেও অ্যাকশন হয়। যারা পড়ছে ধরছে তারাই ধর্ম ছাড়ছে। সাইরে কইছে কি খবর আপনাদের জানা নাই? যদি সচক্ষে দেখতে চান তাহলে জানুয়ারি মাসের 10, 11, 12 কবে টঙ্গীর মাঠে যাবেন, ওলামায়ে হাজরাতদের আয়োজনের যে ইজতেমা, ওখানে গিয়া দেখবেন নবমুসলিমদের আলাদা কাফেলা হয়, তাবু হয়, গিয়া দেখবেন সারা জগতের বহু হিন্দু মুসলমান হয়ে আসছে, খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান, নবমুসলিমদের কাফেলা। তো মানুষ তো যে কথা বলতেছিলাম, কদু বললে তো গুনাহ হবে না, লাউ বললে তো একটু ইতিহাস যারা জানে তাদের জন্য একটু চিন্তা। হ্যাঁ, এখন এগুলো কোনো চিন্তাই নেই, দোষ মনে করলে দোষ, না ধরলে কিছুই নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। নুন বললে কি সবাই চিনে না? তো নুন বলেন, লবণ বলা লাগবে কেন? গুনাহ হবে কিনা ও ফতোয়া আমি দিচ্ছি না। মুসলমানের একটা সংস্কৃতি ধরে রাখা দরকার। মডেলিং বলতে মুসলমানের ধর্মে কিছু নাই। মডেলিং শব্দের অর্থই হলো বেদাত। মডেল টডেল যা দরকার রাসূল কইরা গেছে, আর কোনো এখানে কিছু করার নাই, ধরানো নাই, ছাড়ারও নাই, বাড়ানো নাই, বাড়ানো যাবে না, কমানো যাবে না। নবী যেভাবে করেছেন এটা তুমি মডেল মনে করলে মডেল, হ্যাঁ, নিউ মডেল মনে করলে নিউ, ওল্ড মডেল মনে করলে তোমারও। তুমি যাই মনে করো, ধর্ম শুধু মদিনার, গোলামি হবে আল্লাহ, তরিকা থাকবে রসুলের। এটার তুমি মডেল মনে করো, ওল্ড মডেল আর নিউ মডেল সেটা তোমার ব্যাপার,
কিন্তু তোমার বাপের কথায়, তোমার দাদার কথায়, তোমার কোনো নেতার কথায় ইসলাম নিয়ে কোনো মাস্তানি করা যাবে না। অন্য কিছু করো, অন্যটা নিয়ে করো, ইসলাম নিয়ে না। কারণ এটা আল্লাহ প্রদত্ত ইসলাম ধর্ম, একটাই ধর্ম আল্লাহর কাছে কবুল হবে, আর সব ধর্ম বাতিল, সব ধর্ম পালনকারীরা জাহান্নামী। ইসলাম ধর্ম হক, এই ধর্মে থাকলেই শুধু জান্নাতি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ নিজে বলে দিয়েছেন ইসলাম হক। এই কথা বলার পরে আল্লাহ অন্য ধর্ম কি বাতিল এটা যদি না বলতেন তো পেশ থাকতো। আল্লাহ আর এক আয়াতে বলেই দিলেন ইসলাম ছাড়া যত ধর্ম সব বাতিল। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলার কোন সুযোগ মানে বিয়া যার যার, বউ সবার, সমস্যা কি? হ্যাঁ চলতেছে, যারা বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার, তাদের কাছে এমনই তো, বউ বিয়া যার যার, বউ সবার, এরকম হচ্ছে। আপনি জানেন না, আমি টুপিওয়ালা জানি না। এরা এই স্লোগান দিয়েই ক্লাবের মধ্যে কি হয়, যারা ক্লাবে থাকে এদের জিজ্ঞাসা করেন নাইট ক্লাব কি হয়, কে বলবে সঠিক কথা, মানবে কে, শুনবে কে, বলবে কে? কোন ইমাম বললে সূর্য ডুবার পরে উঠার আগে বিদায়, তো বলবে কে, শুনবে কে, মানবে কে? হিন্দু না মুসলমানের সন্তান নাইট ক্লাব নিয়ে দৌড়াচ্ছে, ক্যাচিনো কি এই জগতের হালুয়া তারাই জানে। আমরা জীবনে শুনতাম না, দেখতাম না, এগো ভিতরে কিলাকিলিতে না টের পাওয়া গেল। ভাগে কম পড়ছে না বেশি পড়ছে আল্লাহ ভালো না। কোথায় আছে বাংলাদেশ? তো আর কিছু বলা যাবে না। বাইতুল্লাহ, বাইতুল মাকদিস আজ বেঈমানদের করাল গ্রাসে আক্রান্ত। সৌদি আরব মুসলমানের প্রাণের একটি জায়গা। কি হচ্ছে সেখানে? আজ সিনেমা হল হচ্ছে, বাধ্যতামূলক বলা হচ্ছে এরকম ড্রাইভার মেয়েরা হবে, শার্ট প্যান্ট টাই পরতে হবে, এবং ভিনদেশী যারা ওখানে থাকে কেউ আর কোনো মালিকানাধীন কিছু করতে পারবে না, ওদের গোলাম হয়ে কাজ করতে হবে। এই সব সৌদির মানুষগুলোকে এতদিন এগুলো ছিল না, বেশি চালাক বানাইছে এই বাঙালি। এই বাঙালি পৃথিবীর যেখানে আছে ওখানেই বিপদ। এই বিপদ বাঙালির কারণে। মালয়েশিয়া যান, মালয়েশিয়ার মধ্যে বাঙালিদের কারণে আজ বাঙালিরা ফেসে আছে, রাতে ঘুমাতে পারে না, জঙ্গলে থাকে, জঙ্গলে, সেখানে এসে রাতে পুলিশ হামলা করে বাঙালির কারণে। ওখানে গিয়ে যা শুনছি সব বলাও যাবে না। এই দেশে বাঙালিরা কি করে ওখানে গিয়ে, যখন দেশে তখন তো খুব প্যান্ট শার্ট ইন করে আসে, ঘেরান কি সেন্টের, বাথরুম থেকেও আতরের ঘেরান। হ্যাঁ গিয়ে যে কি করে এইগুলি বলার উপায় নাই। মা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। ওই জুতা কিনতে গেছে ঈদের আগের দিন, তো নিয়ে তৈল টাকা অর্ধেক দেবে, বাকিটা ভরে। তো ঈদের আগের দিন এই বাকি কেউ দিতে চায়? তো দোকানের কর্মচারীও চালা কবেটা দুইটা চামড়ার জুতা মা সুন্দর সাইজ করে দুইটা জুতা দিল, ব্যাগে প্যাকেট করে, টাকা অর্ধেক দিছে আর বাকিটা বলে ঈদের পরে। কর্মচারী বুঝছে এই যে কোন ঈদের পরে ভাই আল্লাহ জানে। জুতাও দুইটা এমন ভাবে সাইজ করে দিছে, বাড়িতে দেখে এক জুতার নাম্বার 6 আর একটার নাম্বার 13। দৌড়ে গেছে আবার। করলি কি তুই? কি করলি? ঈদের সময় বাকি নেয়,
বড় মুসিবত। যেমন কর্ম তেমন ফল। বাঙালি বড় চালাক, বড় চালাক, বড় চালাক। এমনই চালাক যে চালাকের পেছে নিজেই ধরা খায়। খায় না? খাইতেছে না? 5 বছর আগে জামালপুর প্রেম করিয়া এক মাইয়ারে জবাই করেছে ধান খেতে, কেউ জানে না, আল্লাহ জানে আর ওই মাইয়া জানে আর ওই মাইয়ার প্রেমিক জানে। 5 বছর পরে সেই খুনি ধরা পড়ছে ঢাকায়। আদালতে রায় দিবে এই সময় বলে আমি মরে যাব, এটা ফাইনাল, কিন্তু জানতে চাই আল্লাহ ছাড়া কেউ ছিল না, আপনারা কেমনে জানলেন 5 বছর আগের এই খুনের খবর? বাঙালি হইলে জানতে পারে, আর এর মধ্যে নোয়া খেললে বরিশালে হইলে তো উপায় নেই। নারিকেল গাছে উঠছে, নারিকেল চুরি করবে চোর। কোথায়? মালিক টের ভাইয়া একটা লাঠি হাতে নিয়ে আসছে, ধমক দিতে দে, বেয়াদব কে উঠলি আমার কাছে নারিকেল চুরি করতে? ও মালিকের টের ভাইয়া নামিয়া যাইতেছে, গোড়াইয়া দুইজন একসাথে। এই তুই গাছে উঠলি কেন চুরি করতে? বলে না আমি চুরি করতে উঠিনি। তো কেন উঠছো? বলে ওখানে ঘাস কাটতে উঠছে। ওখানে ঘাস পাওয়া যাবে এই জন্য তো নাইমে গেল, এই জন্যই তো নেমে গেলাম। বাঙালি কত দুরন্ত চালাক, আর ওই চালাকের পেছে নিজে ফেসে যায়, হয়তো একটু আগে আবার। আহা, মানুষ কত দুর্বল! মেধার দিক থেকে দুর্বল, খানার দিক থেকে দুর্বল, চলাফেরার দিক থেকে দুর্বল। বুয়েটের ইঞ্জিনিয়ার বিল্ডিং করলো 5 তলা, আর একজন ইঞ্জিনিয়ার ভুল ধরল, সুতা টান দিয়ে দেখলো রুম আঁকা বাঁকা হয়ে গেছে। আল্লাহ বলেন দেখ তোর থেকে কি কঠিন মেধা, মৌমাছিরে দিছি, সুন্দর এক বাড়ি বানাইছে, গাছের সাথে কোনো রশি নাই, পেঁচ নাই, গাছের ডালার সাথে নিচ দিয়ে একটু লাসা লাগানো, 20 কেজি মধু এক একটা বাসার মধ্যে, প্রত্যেকটা মধুর বোতলের মুখ খোলা নিচের দিকে, 1 ফোঁটা মধু বলে না। রুমগুলো কি কায়দায় সাজানো, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, বাথরুম, একটা সুতায় কোনো বেশ কম নাই। আমেরিকার মৌমাছি বাংলাদেশের মৌমাছি এক জায়গায় কর, বাসাগুলো দিয়া এক জায়গায় করলে বোঝা যাবে যে একই শিক্ষকের ছাত্র। আল্লাহ বলেন মানুষ তুমি চূড়ান্ত দুর্বল। কি পরিমাণ দুর্বল? একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল। তোমার নিজ হাতে বানানো 2 টাকা দামের একটি ব্লেডের কাছেও তুমি দুর্বল। মানুষের মতো দামি যেমন কেউ নাই, দুর্বলও কেউ নাই। তাহলে দামি কেন? বলে দুর্বল হওয়াটাই দামি হওয়ার কারণ। ঘরের মধ্যে শিশু বাচ্চা, আরো ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী, সন্তান, সবাই নজর। স্ত্রী স্বামীকে বলে এই বাচ্চার দিকে নজর রাখিও, স্বামী স্ত্রীকে বলে বাচ্চার দিকে নজর রাখিও, ভাই বোনকে বলে এই বাবুর দিকে নজর রাখ, বোন ভাইকে বলে এই বাচ্চার দিকে নজর রাখো। সবাই খালি বাচ্চার দিকে নজর কেন? ডাকাত, চোর, সন্ত্রাসী, সবাই যে নজর রাখো নজর রাখো বলে কেন? দুর্বল। আর এই দুর্বলতার মধ্যে নজর বেশি কেন? বলে দুর্বলতাটা মুহাব্বতের কারণ। সবাই মুহাব্বতরে বেশি করে। আপনি একটা প্লেট থেকে পানি ঢালতে গিয়া ফ্লোরে ফালায় দিছে বড় ছেলে, মায়ে ধমকায়, ভাই ধমকায়, বাবায় ধমকায়, আর শিশু বাচ্চাটা প্লেট ভাঙ্গিয়েই ফালাইছে, এরপরও কিছু বলে না। হালকা একটু চোখের গরম দিলে বাচ্চা কাঁদলে কোলে নিয়ে বলে আব্বু তোমাকে কিছু বলি নাই। দুর্বলতা মুহাব্বতের কারণ। আল্লাহ বলেন গোটা দুনিয়াতে মানুষ বড় দুর্বল, আর এ কারণেই আমি মানুষকে বেশি মুহাব্বত করি। তোমরা এত দুর্বল, এই দুর্বলতা নিয়ে তুমি একা একা না চলতে পারো, না খাইতে পারো, না হাঁটতে পারো, তোমার সহযোগিতা ছাড়া চলার উপায় নেই। একটা লোকের টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, এরপরে যদি সে বলে আমি একাই 100, একাই কমপ্লিট জিন্দেগি চালাবো, পারবে? বরং আমি বলি যে যত টাকাওয়ালা সে তত বড় অভাবী, অসহায়। যত বড় লোক তত অভাব, তত অসহায়।
একটা গরিব রিক্সায় উঠছে, বরপা যাবে, মাঝখানে রিক্সা ডিস্টার্ব, থুর টাকা নিয়ে যা হাইটে যায়। বড় লোক কি পারবে? পারবে না। বলবে রিক্সা আর একটা নাও। কি পরিমাণ বড় লোক অসহায়। গরিবের জামায় ময়লা লাগছে, কেউ ধুইয়া দিল না দিল, নিজেরটা নিজে ধুইয়া নিল। বড় লোক পারবে না। কেমন অসহায়? পৃথিবীর সকল গরিবের কাছে বড় লোকেরা অসহায়। কি পরিমাণ? সমস্ত গরিব যদি বলে একটা বড় লোকের কাজ করব না, সব বড় লোক পঙ্গু হয়ে যাবে। আর ওর 5 তলা বিল্ডিং, টাইলস মোজাইক করা ঘরটা হবে গরুর গোয়াল ঘর। কারণ ওই ঘর মুছিয়া দেয় গরিব, বাথরুম পরিষ্কার করে গরিব, ফ্লোর পরিষ্কার করে গরিব, বড় লোকের জামা ধুইয়া দেয় গরিব, জুতা স্যান্ডেল মুছে দেয় গরিব। এই গোষ্ঠী জুলুমও করে বেশি গরিবের সাথে। এমনি তো খাওয়ান বন্ধ হয় নাই। 13 রকমের ভর্তা, 14 রকমের মাছ, 17 রকম গোশত ডাইনিং টেবিলে সাজানো। শুধু দেখে দেখে জিহ্বায় বাড়ি মারবি, খেতে পারবি না। শাস্তি, শাস্তি। আর গরিবের দাও 3 জন বইলে সব খালি। কি এর মধ্যে যদি বগুড়ার দই পায় আর কুমিল্লার রসমালাই, তাতে উপায় নেই। আর বড় লোক বলবে 20 থাকলে দে। ওই বগুড়া টগুড়া কাজ হইব না। ওটা সব ডেট ফেল আমাদের জন্য, কারণ আমি নিজেও ডেট ফেল। রাগ করবেন না, আল্লাহর দিকে রুজু হন। যেই আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলেন, ওই আল্লাহর জিকির, ওই আল্লাহর ফিকির করেন, ওই আল্লাহর দিকে আগান। তিনি আমার আপন, তিনি আমার রব, তিনি আমার সব। কিছু প্রয়োজন হলে তার কাছেই তুমি প্রত্যাবর্তন করো, মাথা নত করো, কারো কাছে নয়। কার কাছে? তাহলে সহযোগিতা ছাড়া চলার কোনো উপায় কারো নাই। সহযোগিতা যে আমি নিব, সাহায্য নিব, নিতেই হবে। সাহায্য ছাড়া আমিও চলতে পারি না, গরিব চলতে পারে না, ধনীও চলতে পারে না। তো সাহায্যটা যে নিব, কার থেকে নিব, এটাও চিন্তা ভাবনা করে নিতে হবে। সবাইকে জিজ্ঞাসা করলে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে বলবেন সাহায্য তো আল্লাহর থেকে নিব। এই স্লোগান মুসলমানের বাচ্চার যদি কলব থেকে বের হইতো, তাহলে এই বাংলাদেশে কোনো এনজিও, কোনো সুদী কারবারি থাকতে পারত না। অথচ হাজি সাহেব, গাজী সাহেব ঘরে 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 মাইয়া যতটা, ততটা সুদের নাম, ততটা গ্রামীণ ব্যাংকের সাথে নাম, ছেলে মেয়ে যতটা আছে একটার নামে এক একটার নামে লোন, প্রত্যেকটা মেয়ের নামে লোন, ছেলের নামে লোন, যার পাও নাই হাত নাই এর নামে লোন। ব্যবসা চলে না, গাড়ি চলে না, চাকুরি চলে না। কোন যুগে আমরা বসবাস করি? রাসূল তো এজন্যই বলে গেলেন যে এমন একটা সময় আসবে, আগুনের আংটা, কয়লা হাতের মধ্যে রাখা যেমন কঠিন হবে, ঈমান বাঁচান তেমন কঠিন হয় না। এতক্ষণ এই কথাগুলো যা বললাম, এই মসজিদের মধ্যে জুমার দিন আগামীকাল বলেন না কোন ইমাম, দেখেন আপনার কি হালাত হয়। এক জুমায় সুদের বিরুদ্ধে টাটকা বয়ান করবেন, পরের জুমায় আপনার বয়ান করা কি পরিমাণ আসান হয় না মুশকিল হয়, টের পাবেন। চরমনাইরে গালি দেওয়া খুবই সহজ, ওলামাদেরকে, তাবলিগদের গালি দেওয়া খুবই সহজ। কিন্তু তাবলিগের দ্বারা, চরমনাইয়ের দ্বারা, আহলে হকের দ্বারা তো মানুষের ক্ষতি হয় না, বরং বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়। কিন্তু যে হাজী সাহেব বাইতুল্লাহ হজ করলো সুদের টাকায়, যেই ঘরের মধ্যে সুদ আছে, ওই সুদখোর ভাই নিজের আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। এই বিষয়ে জুমায় বয়ান দেন না, দেখি আপনি কেসা হক কথা বলনেওয়ালা। আপনি চরমনাইয়ের বিরুদ্ধে একটু বলতে পারলে আপনি খুব বাহাবা পাইতেছেন, হ্যাঁ হক কথা বলার মতো বলেছিস। তাবলিগের একটু বিরুদ্ধে বলতে পারলে, হ্যাঁ মুজাহিদ, তোমাকে এখন জিহাদি বলতে হবে, কঠিন মুজাহিদ তুমি, তুমি হক কথা বলনেওয়ালা। জুমার মসজিদে দাঁড়ায় বলো না,
বুকের পাটা কেমন তখন দেখা যাক। যে মসজিদের সভাপতি ঠিক মতো নামাজ পড়ে না, বলো না কিছু। সেক্রেটারি নামাজ পড়ে না, সুদের টাকায় ব্যবসা করে, বলো না কিছু কোরআন হাতে নিয়ে। তখন টের পাওয়া যাবে তুমি কেসা হপ্পাদা বলনেওয়ালা, কেমন জেহাদি, তখন টের পাওয়া যাবে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এত কিছু বলার মাকসাদ কি? একটাই মাকসাদ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। সাহায্য ছাড়া চলার কারো কোনো উপায় নাই। এখন সাহায্য যার থেকে আমরা নিব, তার মধ্যে দেখতে হবে তিনটা দুর্বলতা যেন না থাকে। এক নম্বরে পিছুটান থাকা যাবে না, দুই নম্বরে অভাব থাকা যাবে না, তিন নম্বর হলো তার কোনো স্বার্থ থাকা যাবে না। এবার গভীরভাবে তালাশ করুন, গোটা জগৎ ঘুরে একটা মানুষ পান কিনা যার কোনো পিছু টান নাই। একটা মানুষও পাবেন না যার পিছু টান নাই। ছেলে পেছনে টানে, মেয়ে পেছনে টানে, স্ত্রী পেছনে টানে, কাপড় দাও, টাকা দাও, পয়সা দাও, ঘর দাও, বাড়ি দাও। এবার অভাব, কি পরিমাণ অভাব! যে যত বড় লোক সে তত অভাবী। গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব 1,00,000 টাকায় সমাধান হয় না। অভাবটা কি পরিমাণ! পারস্যের কবি আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। খেরের ঘরে বয়া কাঁদতেছে, টিনের ঘর হলে কতই না আরাম। টিনের ঘরওয়ালা কাঁদতেছে, বিল্ডিং হলে কতই না আরাম। বিল্ডিংওয়ালা কাঁদতেছে, 5 তলা হলেই না কত আরাম। 5 তলাওয়ালা কাঁদতেছে, 10 তলাওয়ালা 10 তলার বিল্ডিং হলে কিনা আরাম। এইভাবে গোটা জগৎ যদি কাউকে দেওয়া হয়, তারপর বলবে আর এক দুনিয়া পাইলে কতই না মাস্তানি করা যেত। পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। সব মানুষ অভাবী, যে কারণে মানুষ কেউ খাবে কেউ খাবে না স্লোগান দেয়, ঠিক নিজের খানাটাই খায়, অন্যের খবর নেয় না। কেন? অভাব, অভাব, অভাব। গরিব যেই পরিমাণ অভাব, তার থেকে বড় লোকের আরো অভাব। 3 নাম্বার, যার স্বার্থ নাই। গোটা জগতে একটা লোক খুঁজে পাবেন না স্বার্থ নাই। পীর বলেন, ফকির বলেন, দরবেশ বলেন, কুতুব বলেন, আলেম বলেন, আওয়াম বলেন, শিক্ষিত অশিক্ষিত, স্বার্থ ছাড়া কেউ নাই। মুরিদেরটা খাইয়া পীর সাহেব নিজের পেট মোবারক 3 মাস বানিয়ে ফেলেছে। কাটটা খাইছে? মুরিদেরটা খাইয়া নিজের পেট মোবারক 3 মাস। মুরিদেরটা খেয়ে খেয়ে এরপরে অট্টালিকা তৈরি করে। একদল মুরিদের কিছু দেয়, আর একদল মুরিদের তা শুধু খায়। খাওন যেন বন্ধ হয় না যায়, শুধু খাওয়ার লোভে পড়িয়া স্লোগান দিয়া পীর বাবায় বলে, হিন্দু আসো, বৌদ্ধ আসো, খ্রিস্টান আসো, ইহুদি আসো, তোমার ধর্মে থাকো, শুধু আমার কাছে এসে মাথা নত করো, তুই জান্নাত পেয়ে যাবে। তাহলে অভাব ছাড়া জমিনে কেউ নাই, পিছুটান ছাড়া কেউ নাই, স্বার্থ ছাড়া। হ্যাঁ, মনে করেছিলাম আম্মাজানের স্বার্থ নাই, আব্বাজানের স্বার্থ নাই, কিন্তু তাকায় দেখলাম আব্বা আম্মাও স্বার্থের টানে সন্তানকে হত্যা করে ফেলে। সন্তান স্বার্থের টানে মা বাবাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। এই ঘটনা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার খবর। আর সোনার বাংলা নাই, রুভার বাংলা হয়ে গেছে। স্বার্থের টানে, অভাবের কারণে। শীতের পোশাক কিনার টাকা নাই, নিজের কত পোশাক। যদি আজ মানুষ একটু স্বার্থ ছাড় দিত, তাহলে সদরঘাটার গুলিস্তানে পোশাক বস্ত্রহীন কোন মানুষ ডাস্টবিনের পাশে পড়ে থাকতো না। গরিব কাতরাচ্ছে, একটা কম্বল নাই, একটা খাতা নাই, শীতের একটা পোশাক কিনতে পারে না। আর এ বসে বসে মদের বোতল নিয়ে আড্ডা দিচ্ছে। কে বলবে এই কথা? প্রশাসন, সরকার থেকে একটাই আওয়াজ, মাদক নির্মূল করো, জঙ্গি দমন করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো,
কে করবে? যাকে দিয়া ভূত সারামু তারে যদি ভূতে পায়। একটা ওয়ার্ডের কমিশনার, একটা থানার ওসি সাহেব যথেষ্ট 1 ঘন্টা টাইম পুরা থানার মাদক বন্ধ করার জন্য। সাধারণ মানুষ যদি একটু সহযোগিতা করে, কিন্তু হঠাৎ করে যখন ওসি সাহেব সৎ নিয়তে সামনে আগায়, কমিশনার আগায়, ফট করে কোন দিকের গোপন টেলিফোন চলে আসে, সব তছনছ হয়ে যায়। না হয় 1 ঘন্টা টাইম এই জমিনকে পবিত্র করার জন্য। এই জমিন পবিত্র করার আগে মানুষের অন্তরকে পবিত্র করতে হবে। এজন্য দিন বদলের স্লোগান বাদ দিয়া দিন বদলাও, দিন বদলাও, দিন বদলাও স্লোগান বন্ধ করে স্লোগান দিতে হবে দিল বদলাও, দিল বদলাও, দিল বদলাও। মানুষের দিল যখন বদলে যায় তখন বিড়ি ফেলে দেয়, মদ ফেলে দেয়, তখন সে পান খায়, জিব্বা দিয়া গালিফা বন্ধ করে জিকির করে, টুপি বাদ দিয়া টুপি মাথায় দেয়, দাড়ি ছিল না দাড়ি উঠছে। কেন? তার দিন বদলায়, স্লোগান লাগে নাই। দিলটা যখন বদলায় গেছে, দিন অটোমেটিক বদলায় গেছে। অতএব দিন বদলের আগে দিল বদলাও। দিল বদলাইলে দিন বদলাবে, দিন বদলালে সমাজ বদলে যাবে। আর এই দিল বদলানোর একমাত্র মেডিসিন কোরআন সুন্নাহর বয়ান, আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালার সোহবত না থাকার কারণে কোরআন হাদিস পড়িয়েও গোমরা হয়ে যাচ্ছে। কোরআন হাদিস হাতে থাকার পরেও শুধু আল্লাহওয়ালাদেরকে মুরব্বি না মানার কারণে সে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমান। আমার মতো নাম্বার সারা মোল্লা নয়, ডক্টর আল্লামা লাগায় বলে কালেমায়ে তৈয়বা কুফরি কালেমা। কেন? কোরআন সুন্নাহর অভাব। হ্যাঁ, আল্লামা হইছে কোরআন সুন্নাহ ছাড়া, কথায় কথায় হাদিস, কথায় কথায় কোরআন। এরপরও কেন উল্টা পাল্টা বক্তব্য? শুধু কোরআন সুন্নাহ তার দিল পাল্টাতে পারেনি, আল্লাহওয়ালার সোহবত দরকার ছিল। আল্লাহওয়ালাদের সোহবত এমন, একটা ছাত্র যেমন শিক্ষকের সামনে অন্যায় করতে ভয় পায়, ঠিক একজন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সামনে সাধারণ একজন মুসলমান, একজন সাধারণ আলেম জিহ্বা দিয়ে কথা বলতে ভয় পায়। আর এই ভয়টা যখন অন্তরে আসবে তখন সে সঠিক পথে চলা সহজ হয়ে যাবে। এজন্য ওয়াজ মাহফিলের আয়োজন, এজন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। রাতারাতি কেউ আল্লাহওয়ালা হয় নাই, রাতারাতি কেউ ইঞ্জিনিয়ার হয় নাই। যত দামি দামি ইঞ্জিনিয়ার, এ দেখবেন যে তুমি শুধু সার্টিফিকেট দিয়ে হয়েছো বলে না, সার্টিফিকেট তো আছেই। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে পেছনে আমি রাত নাই দিন নাই সময় দিয়েছি। অতএব সাহায্য ছাড়া চলার উপায় নাই। সাহায্য তুমি এমন ব্যক্তির থেকে নিতে হবে যার 3টা দুর্বলতা নাই, অভাব নাই, স্বার্থ নাই, পিছুটান নাই। এই 3টা দুর্বলতা নাই, জগতে একজনই পাওয়া যাবে, তিনি হলেন আমার আল্লাহ। কে? এবার আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আপনাদের কাছে খারাপ লাগতেছে কথাগুলো, আমাকে একটি প্রশ্নের জবাব দেন। আমার আপনার রাসূল রাহমাতুল্লিল আলামিন থেকে দামি পীর সাহেবের কি নাম? কথা বলেন। কেউ নাই না? আপনারা ভুলে বলতেছেন। আমার রাসূল থেকে কোনো দামি পীর নাই। কেন? খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, আমার নবীজির দরবার থেকে দামি দরবার নাই। সঠিক। আমার নবীজির মাজার শরীফ থেকে দামি কোনো মাজার নাই। তা তুমি তোমার পীর বাবার মাজারে দুধ দিয়া ধুইয়া দাও, মদিনারটা ধো না কেন? তুমি তোমার পীর বাবার দরবারে জুতা নিয়ে ঢোকো না, মদিনায় কেন ঢোকো? কি ব্যাপার? ধর্মীয় শিক্ষা নাই, থাকলেও জাহান্নামের ভয় নাই, থাকলেও আল্লাহওয়ালা মুরব্বি মানে না। মুরব্বি মানে ঠিক, একেবারে যে মানে না তা না, কোয়ালিটি আলাদা। শিষ্য যেমন বিড়ি টানে, মুরব্বিও টানে। তাহলে এই মুরব্বি দিয়া শিষ্য ভালো হবে কোনদিন? এজন্য তাকওয়াওয়ালা মুরব্বি মানা দরকার।
তো সাহায্য কার থেকে আমরা? আচ্ছা, তাহলে আমাদের শ্রেষ্ঠ নবী, যার মতো কোনো পীর নাই, যার কোনো তুলনা, যার জীবনে কোনো গুনাহ, সন্দেহ আছিল কোনো গুনাহ, হ্যাঁ? সেই নবীজির বয়স কত ছিল আপনাদের জানা আছে? কত? 63 বছর। এই 63 বছরে কি নবীজির কখনো কিছু নিজের জন্য প্রয়োজন হতো? নবীজির কিছুই প্রয়োজন হতো না। কথা বলেন না কেন? খানার প্রয়োজন হতো না? বাজারে যাওয়া লাগতো, ঘুম, বিয়া শাদী, সন্তানাদি, এই যে প্রয়োজনগুলো নবীর যখন হতো, কোন মাজার শরীফে গিয়া নবী বলতেন ওই মাজারওয়ালা দাও? আইয়ুব নবীর মাজারে, তো মুসা নবীর মাজারে। কোন মাজারে? কি আল্লাহর মাজার আসেনি? মাজার কি জিন্দা লোকের হয়? আর এক ঝামেলা, আল্লাহর বলে মাজার। কার কাছে চাইতেন? তো সর্বশ্রেষ্ঠ নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, তুমি কেন মাজারে চাও? এই ভণ্ড, তুমি কেন কবরওয়ালার কাছে চাও? কি ব্যাপার? হ্যাঁ, এক জায়গায় চাইছো পাও না, আর এক জায়গায় গেছো, এটা মানা যায় না। আল্লাহ দিতে পারে না, এই জন্য মাজারে চাও না? আল্লাহ পারেন? পারেন তো চাও না কেন? চাইছি ঠিক, পাই না। বহু চাইছি, কত যে চাইলাম, একটু যদি পাইতাম। নামাজ পড়ি, রোজা রাখি, এই যে এত কষ্ট করি, অথচ বেনামাজিরা বছরে বছরে জায়গা রাখে, বিল্ডিং করে, অভাব নাই, অথচ আমরা পাই না। আল্লাহ বলেন ওই বেঈমানেরা চায় না, আল্লাহ দেয়। কেন দেয়? ওরা যা পাবে সব দুনিয়ায়, পরকালে কিছুই পাবে না। আর মুমিনেরটা আল্লাহ দিবেন না, হ্যাঁ চাইলে পাবা, যতটুকু দরকার, বেশি যা দরকার আল্লাহ দিবেন। মোহাব্বতের নজরে হাসরের দিন বেঈমান আফসোস করে আঙ্গুল কামড়াবে। তবে তুমি চাইলে পাবা, চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। চাওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন আমার কাছেই চাও দুইটা জিনিসের মাধ্যমে, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজ মুসলমানের মাঝে ধৈর্য নাই, নামাজেরও কোনো খবর নাই। ধৈর্যের পাহাড় গড়েছেন আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম। ধৈর্য এমন দামি একটি সম্পদ, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হাসরের দিন আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। দুই নম্বরে নামাজ। বলেন নামাজ সপ্তাহে কয় ওয়াক্ত? হ্যাঁ, প্রতিদিন 5 ওয়াক্ত, না মাসে একবার? এই ময়দানে আপনারা বসে আছেন, একজনকে যদি বলি ভাই তুমি মাজারে চাও কেন, তুমি বলবা আল্লাহর কাছে চাইলাম পাইলাম না। যদি চাওয়ার পেছনে হিসাব নেই, বলো আজকে ফজর পড়ছনি, বলে পড়ি নাই। জোহর পড়ছনি, বলে পড়ি নাই। আসরের নামাজ পড়েছো, বলে পড়ি নাই। মাগরিব পড়েছো, বলে পড়ি নাই। এশার নামাজ পড়ি নাই। সামনে ফজর পড়বো কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন আমার কাছে চাওয়ার কিছু নিয়ম আছে, নিয়ম ছাড়া দেব না। এরে আল্লাহর গোলাম, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। তোমার মধ্যে ধৈর্য নাই, নামাজও নাই, এইভাবে যদি চাও তুমি পাইবা না। ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম
میرسانا درست تو ازلا مقام جزبا حق چی زی مخاز انسو جا فضل او عامست در جمলা জাহা। কার কাছে চাইবেন? কয় জিনিসের মাধ্যমে? এক নম্বরে কি? দুই নম্বরে কয় ওয়াক্ত নামাজ? সপ্তাহে কয় দিন? হ্যাঁ, এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তাকায়া দেখো ধৈর্য নাই, নামাজও নাই। যেই লোকটা ফজর পড়ে নাই, জোহর আসর মাগরিব এশা পড়ে নাই, বয়ানের মধ্যে বসলো, আগামীকালকের ফজর পড়বে কিনা তাও সন্দেহ। এই লোকটাকে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন, হ্যাঁ তোর যা প্রয়োজন আমি যতটুকু পারি দিয়ে দিব, কিন্তু হাসরে কিছুই পাবি না। আর যারা আমার ইবাদত ঠিক মতো করবা, আমি আল্লাহ দুনিয়াতে যা দিব বোনাস, আসলটাই দিব আমি হাসরের ময়দানে। ধৈর্যের এত দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, ধৈর্য বড় দামি এক সম্পদ। জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় সফরে যাচ্ছেন, এক জায়গায় গিয়ে একটু রেস্ট নিলেন, বিশ্রাম নিলেন, গাছের নিচে বসে। গাছের জবান খুলে গেল, শিবলি তুমি কামেল হয়েছো, মোকাম্মিল হতে পারো নাই। যদি তুমি একজন পরিপূর্ণ আল্লাহর খাস গোলাম হতে চাও, তাহলে তুমি আমার মতো আদর্শওয়ালা হয়ে যাও। কে বলে? গাছ। বলবেন গাছ কেমনে কথা কয়? অসম্ভব জিনিস সম্ভব করার মালিক হলেন আমার আল্লাহ। গাছ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি চান কথা বলেন না কেন? শিশু বাচ্চা কথা বলতে পারে না, তবে আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে পারে, বান্দা চাইলে পারে না। আল্লাহ পাক গাছের জবান খুলে দিল। শিবলি ডেকে বলে, গাছ তোর মধ্যে এমন কি আদর্শ আছে যেটা আমি গ্রহণ করলে মুকাম্মিল হয়ে যাব? গাছ ডাক দিয়া কয়, শিবলি তাকায় দেখ, আমার পুরা বডির মধ্যে শুধু মাইরের দাগ, বেতের আঘাত, ছুরির আঘাত। যার কোনো কিছু কাম নাই সে একটা ঢিল মারে আঘাত করে ছুরি দিয়া চামড়া কেটে নিল। এত মার খাওয়ার পর, আমার শরীরের চামড়া কেটে নেওয়ার পর আমি কাউকে কিছু বলি নাই, বরং ধৈর্য ধারণ করে 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 সব মানুষের সামনে আমি ভিটামিন ফল নিয়ে হাজির হয়ে যাই। সব কিছু নিয়ে হাজির হয়ে যায়। শিবলি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, তোমার থেকে আমি একটা সবক নিলাম, ইস্তেকামাত, ধৈর্যের সবক নিলাম। কিন্তু আমার প্রশ্ন, হে গাছ, তোমাকে এত সুন্দর আদর্শ যে আল্লাহ দিলেন, বলো তোমাকে আবার আগুনে কেন পুড়িয়ে ফেলা হয়? তোমাকে লাকড়ি বানায় কেন আগুনে জ্বালায়? গাছ ডাক দিয়ে কয়, রে শিবলি, আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে, জন্মগত বদ অভ্যাস। বলে কি? বলে আমার জন্মলগ্ন থেকে আমি শুধু মাথা উঁচু করে উপরে উঠতে চাই, নত হতে চাই না। এটা কিবির, অহংকার। আমার উপরে কোনো কাপড় ছায়া থাকলে আমি ভেদ করে উপরে যাই, কোন লোহার শিকার ছাদ দিয়ে দিলে আমি বেয়ে বেয়ে অন্যদিকে যাই, নত হতে চাই না। আমার এই কিবির আর অহংকার দমন করার জন্য আমার স্থায়ী শাস্তি হলো আগুন। কুতুবুল আলম শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গাছ, একটা আদেশ নিলাম, একটা আদর্শ নিলাম, জীবনে ধৈর্য ধারণ করতে হবে, ইস্তেকামাতের উপরে চলতে হবে। দুই নাম্বার আর একটা সবক নিলাম, নিজেকে বড় মনে করা যাবে না, তো আগুনে পুড়তে হবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা।
উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমার রব? রব মানে কি? শুধু রিজিক দেনেওয়ালা? রব হলেন তিনি সকল মাখলুকতের প্রয়োজনের আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। কেমন আয়োজন করেন? চাওয়ার আগেই। বান্দা তুই দুনিয়াতে আসার জন্য বলো না আমাকে মানুষের ঘরে পাঠাও, আমি আল্লাহ তোরে চাওয়া ছাড়া মানুষ বানাইছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরির বাচ্চা ধরে বলে, এনে বকরির বাচ্চা তোর কপাল কত ভালো, আমি ওমরের কপাল বড় খারাপ, কারণ তোর হিসাব নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। বনি আদম তোকে জবাই করে হালাল ভাবে খেয়ে ইবাদত করবে, তুই কাজে লেগে গেলি। আর আমি ওমর যদি জান্নাতের আমল করতে না পারি, আমার মতো খারাপ জমিনে আর কেউ নাই। কিয়ামতের ময়দানে আমি ওমর কোনো কাজে লাগবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের ভেতরে নিয়ে যাবে। আইয়ুব নবী এত বিছানায় অসুস্থ, সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা ছাড়িয়া সবাই চলে যায়। আইয়ুব নবী এখন কাঁদতেছে, আল্লাহ সবাই আমারে ছাড়িয়া যায়, তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ। এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল, কয়েকজন বিবি আইসা বলে আমাদের তালাক দেন, আমরাও চলে যাব। আইয়ুব নবী কান্না করে বলে, বিবিরা যাও যাও, আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। এইবার আইয়ুব নবী ভাঙ্গা দিল নিয়ে কান্না করে বলে, ও মালিক, আমার আদরে আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে, তুমি আমাকে ফালাইয়া দিও না, মেহেরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও। হঠাৎ আইয়ুব নবী তাকায় দেখে পায়ের কিনারায় একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে। আইয়ুব নবী ইশারা করে বলে, বিবি সবাই গেল, তুমি কেন যাও না? ইউসুফ নবীর কন্যা রহিমা, কিন্তু আসল নাম রহমা, তুমি যাও। বলে, না না, আমাকে যেতে বলবেন না পয়গম্বর। কারণটা কি? বলে, আমি আপনার খেদমতে আমার জীবনটা কাটায় দিতে চাই। কারণ কি? বলে, হাসরের ময়দান তো বড় কঠিন, একটা নেকের টানে মা বাবা জাহান্নামে যাবে, ছেলে মেয়েরা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে, ওস্তাদরা জাহান্নামে যাবে। একটা নেকের টানে বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান্নামে যাবে, মুক্তাদিরা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায়, মুরিদেরা আমল করিয়া জান্নাতে যায়। এরে নবীর উম্মতের দল, রহমা নামের বিবি কান্না করে বলেন, ওই হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ঘর, একটা জায়গা, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, রে মালিক, গুনাহগার গুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ। সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি মুড়ি গুলো পড়িয়া যাইবে। এমন কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ, শুধুমাত্র তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি চিনিয়া চিনিয়া বাছাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন। এরে নবীর উম্মতের দল, আমার নবী উম্মতের কেমনে চিনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, বড় গাভীর পাল, গরুর পাল, বকরির পাল, ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে, করছেন নবীকে দেখছেন নদীর মাছ কলিজা ঠান্ডা করতেন। সাহাবায়ে কেরাম নবীরে দেখা মাত্র কলিজা ঠান্ডা, কারণ নবী এত সুন্দর, একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমরা তো সেই নবীকেও দেখাইতে পারি না। হ্যাঁ, ঘুমের ঘরে দেখতে চাইলে পারবা, যদি নবীর সাথে তোমার কালেকশন সুন্দর হয়। ওযু কইরা ঘুমাইও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও। আবার ভোর রাত্র ওইটা আমার মালিকের একটা ডাক দিও, হে মালিক, গভীর রাতে তুমি প্রথম আসমানে আসছো, একটু তোমার কাছে অনুরোধ রে মাওলা, তোমারে তো দুনিয়াতে দেখতে পারবো না, তোমার হাবিবের একটু ঘুমের মধ্যে দেখাইয়া দাও। যদি নবীরে ঘুমের মধ্যে দেখো রে আশেক পাগলেরা, নবীকেই দেখবা, কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। নবীরে দেখার মতো বান্দা এই জমিনে এখনো আছে না নাই? এখনো আছে। ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হচ্ছে, আর আপনার নামাজ নাই, রোজা নাই, কিসের মোলাকাত হবে? নিজেও টুপি পরেন না, যারা পরে তাদেরও দেখতে পারেন না। নিজেও জিকির করেন না, যারা জিকির করে তাদেরও পছন্দ করেন না। এরা সিঙ্গেল কপাল পরা না, ডবল কপাল পরা। নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না। এরকম কপাল পরা আছে না নাই? নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, যারা হালাল ভাবে খাওয়ার চেষ্টা করে তাদেরও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এরা শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে মুমিন? মহামারী করোনায় কত প্রাণ চলে গেল রে বাবা। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আল্লাহর কাছে তওবা করে নাও, চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না, নবীর কথা মিথ্যা মনে করবা না। দুনিয়াটারে মিথ্যা বানায় দাও, দুনিয়াটা আসলে সত্য জিনিস না। এটা ফুলের কাগজের মতো, কাগজের ফুল যেমন ঘেরান নাই, দুনিয়ার মধ্যে আসলে কিছুই নাই। এখানে আসছে শুধু আমলের পরীক্ষাটা দিয়া, সেজদা দিয়া মাওলারে ডাকবা। আখিরাতের জীবনটারে তৈরি করো, এখনো সময় আছে। কয়দিন জানি আর দুনিয়াতে হায়াত আছে জানা নাই, কোন দিন যেন মরণের খাট ঘরের দরজায় এসে হাজির হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এত বেশি 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 ভালো ভালো আমল করিয়াও আবু বকর জীবনভর কান্না করলেন, ওমর কান্না করলেন, ওসমান কান্না করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আউলিয়ায়ে কেরামগণ কান্না করলেন। আল্লাহ কোরআনে কয়, বেশি করে কান্না করো, কম কম হাসো। ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার নবী কয়, কান্না করো, যদি চোখের পানি ছেড়ে কাঁদো, এক ফোঁটা পানি ফেলে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। ও আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম রে বাবা, ধানের সাথে চিটা যেমন একদমে বিক্রি হয়ে যায়, যদি গুনাহ নিয়ে বসিয়া থাকো, আল্লাহর কাছে তওবা করার মতো যদি করতে পারো, নিজের চোখে পানি নাই, নিজের দোয়া কবুল হবে না, তবে যারা দোয়া কবুল হওয়ার দরজায় যাবে, এদের বরকতে আল্লাহ আমাদেরও মাফ করবেন, ওয়াদা আছে। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? কয়দিন জানা নাই তোমার আমার মরণ কোন দিন হবে রে বাবা। এমন একটা দিন নাই বাসের নিচে পড়ে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, অনেকে মনে মনে ভয় পায়, হুজুরদের কথা শুনে যদি আমল করি তাহলে স্বাধীনতা থাকবে না, হুজুরদের মতো হওয়া লাগবে, তাও পারবো না। এই যশোরের মুসলমান, ভালো করে মনে রাখবারে বাবা, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মাইনা চলতে গেলে স্কুল ছাড়ার দরকার নাই, কলেজ ছাড়া লাগবে না, চাকরি
চাকরিজীবীর চাকরি ছাড়তে হবে না, ব্যবসায়ীর ব্যবসা ছাড়তে হবে না, ওখানে থাইকেই তুমি নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাও। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আল্লাহর মহব্বতে জবানকে হেফাজত করো, অন্যের হক নষ্ট করবা না। তোমার মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত লেখাপড়া করনেওয়ালারা 5 ওয়াক্ত নামাজি হালাল খানার উপরে চলে আসে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর ভয় অন্তরে নাই। এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা আম্মা জানদের এত সম্মান দান করেছেন। এরে আম্মা জান, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। আপনাদের কারণেই এই দুনিয়াটা আলোকিত হয়েছে, আপনাদের আদর্শের কারণে সন্তান আদর্শওয়ালা হয়েছে, সন্তানের আদর্শ পাইয়া সমাজের অন্ধকারগুলো দূর হয়ে গেছে। এই জন্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। এই জন্য ও দুনিয়ার আল্লাহর বান্দারা, এমন একটা মা ঘরে নেও যেই মায়ের আদর্শ দিয়া ঘর আলোকিত হয়ে যাবে। আদর্শের গাইডের নাম কোরআন। আদর্শের গাইডের নাম কি? কোরআন পড়নেওয়ালা মা ঘরে নাও, সন্তান এসপি হবে, ডিসি হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, হলেও অন্তত ইসলামের ক্ষতি তো হবেই না, তাদের দ্বারা উপকার। ভাইরা আমার, কত ডিসি, কত এসপি, এসপির চেয়ারে বসে বসে সময় পাইলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে। ও ডিসি সাহেব, আপনি কোরআন শিখলেন কই? কলেজে? কয় না, আমার আব্বা যান, আমার আম্মা যান আমারে ছোটবেলা মক্তবের মধ্যে কোরআন পড়তে পাঠাইছেন, আমি মক্তবে যাইয়া কোরআনটা শিখছি। মক্তব নাই, বরং মক্তবের আগে সন্তানকে ডাকা হয় কেজিতে পাঠাবার জন্য। মাও পাগলের মতো, পাগলনির মতো হয়ে যায়, সন্তানকে ওখানে দিতে হবে, পাঠাতে হবে, কোরআন শরীফ পড়ার টাইম যেন না পায়। বড় আফসোস। আর রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2 দিনই ধরে রাখো, কোনোদিন তোমার ঈমান নষ্ট হবে না, সম্মান যাবে না, কোরআন আর রসুলের আদর্শ সুন্নাত। আজকে আমরা এই 2 জিনিস যত ধরে রাখছি তত শান্তিতে আছি। যার কাছে এই 2 জিনিস যত কম, তার শান্তি তত কম। কির হিসাবের মুরিদ, কির তাবলিগলা, কির হাজি সাহেব, এগো ইমানের কোয়ালিটি কেমন মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায়। কথা ঠিক নেই? তলে 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 যৌতুক খায়, তলে 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 অনেক গুনাহের কাজ করে। বিয়ার সময় যৌতুক ছাড়া তো বিয়া শাদী হয়ই না, তাহলে বিয়া সাকসেস হয় না। এরপরে গায়ে হলুদের অনুষ্ঠান না বাজাইলে এটা একটা বিয়ে হইল? ঢোল বাজাবে, ডেকসেট বাজাবে, আফসুস। মোটামুটি একটা ছোটখাটো সিনেমা হল বিয়ার অনুষ্ঠান, ছোটখাটো একটা সিনেমা হল। আল্লাহ হেদায়েত দান করে। হায় হায়, এত অপরাধ করিয়া যদি বিয়ে শাদী হয়, এই ঘরে বড় বড় আল্লাহওয়ালা আসবে? আনোয়ার শাহ আসবে? কোনো দিন আসবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার সারা দুনিয়াওয়ালারা যদি আলাদাভাবে নারীর সম্মান বাড়াতে চায়, আল্লাহর কসম করে বলছি, নারীর সম্মান বাড়বে না, হবে নারীরা অপমান। কারণ সম্মানের চূড়ান্ত পর্যায়ে
যা বাড়ানো দরকার কে বাড়ায় দিছেন? আল্লাহ বাড়ায় দিছেন। অতএব আর বাড়ানোর কোনো ছিদ্র নাই যে তোমার জন্য আল্লাহ এটা অসম্পূর্ণ রাখছেন ১৫০০ বছর পরে তুমি নারীর সম্মান আলাদা করে বাড়াবা, এই সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ পাক বাড়াইয়া সিল মেরে দিছেন মুহাম্মদের প্রেসক্রিপশনের উপরে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সিল লাগায় দিলেন। অতএব ওই মা বোনদেরকে বলবো, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো কত নারী এখনো আছে পাঁচ বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে। আপনি কেন পারবেন না রে আম্মা জান? ও বোনেরা, আপনার মতো কত যুবতী বোন স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে, মোবাইলে অযথা সময় কাটায় না, আছে না নাই? ও বোনেরা, আপনারা কেন পারবেন না? এ যুবক, তোমার মতো যুবক বান্দা তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে, মা বাবার থেকে দোয়া নিয়ে চলে, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তাকাইয়া দেখো, রাস্তায় গাড়ি চালায় তোমার মতো কত ড্রাইভার পাঁচ বেলার নামাজ ছাড়ে না, মনের বুঝাও তুমি কেন পারবা না? ও যুবক, আল্লাহর গোলাম, পায়ে ধরে 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 বুঝাইলাম, ও যুবক, একবারও বলি নাই পাঁচকল্লি মাথায় দাও, না হয় গুনাহ হবে, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় পড়বা, না হয় গুনাহ হবে, একবারও বলি নাই ও আল্লাহর বান্দারা চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই তাবলিগে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই, বলবো না। বলতে চাই, আল্লাহর গোলাম হও, নবীর সুন্নতের আমলকে আঁকড়াইয়া ধরো, মা বাবার জন্য দোয়া নাও, মা বাবার জন্য দোয়া করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর মোহাব্বত নিয়ে সুন্নতের আমল করো। এখনো যারা পারো না রে বাবা, মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করলা না, মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইয়া গেছো, মায় বাধা দিছে শুনো নাই, বাবায় বাধা দিছে শুনো নাই, ও শিক্ষক বাধা দিছে শুনো নাই, এখন থেকে তওবা করে নাও। আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। ও গোলামেরা, জীবনভর যদি গুনাহ করিয়াও থাকো, আমার নাম রহমান, আমার নাম গফফার, তওবার মতো যদি চোখের পানি ছেড়ে তওবা করো, একটা সেকেন্ডের ভিতরে জীবনের সব গুনাহগুলো মাফ করে। তবে এটা সত্য কথা, ১৫০০ বছর পর্যন্ত নবীজি বয়ান করলো, আবু জাহাল কালেমা পড়ছে? পড়ে নাই। কিয়ামত পর্যন্ত এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবার জন্য চিন্তা করবে না, বরং প্যান্ডেলের বাইরে গিয়া ওলামাদের বিরোধিতা করে কপাল পুড়বে। আর একদল ওমরের মতো গুনাহ নিয়া প্যান্ডেলে বসবে, নবীর দরবারে গিয়া যখন তওবা করলো, এই রকম কিছু মানুষ হঠাৎ করে মরণের কথা যখন স্মরণ হবে, কবরের আযাবের কথা স্মরণ হবে, তখনই চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাকবে, আল্লাহ, জীবনভর গুনাহ তো কম করলাম না, ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত ভোগ করেছি, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া কত গুনাহ করলাম, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর জীবনে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলব, দাড়ি কাটব না, মা বাবার বরদোয়া নিব না। আল্লাহর কাছে তওবা যখন করবে, আল্লাহ পাক রহমতের দরজা দিয়া বান্দাকে কবুল করার ঘোষণা দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, ওমরের মতো দিলটা যাদের নরম হয়ে যাবে তওবার জন্য, মনে মনে আল্লাহকে বলো, জোরে বলার দরকার নাই, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ, তোমার জমিনে থাইকা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, ও আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কোনোদিন নবীর সুন্নতের বাহিরে চলবো না, আর দাড়ি কাটবো না,
দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত অন্তরে থাকে, সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন তারা তওবার দরজায় আসতে পারবে। যাদের অন্তর তৈয়ার তওবা করার জন্য, আমি তাদেরকে বলবো যাদের অন্তরে কোনো ধরনের দুর্বলতা নাই, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মতে জীবনটাকে চালাবো। তওবা করার যত যদি কারো নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। তো শাহাদাতের মর্যাদা ওমর পাইলেন। ফজরের নামাজের ইমামতিতে মসজিদে নববীতে ওমর দাঁড়ানো, পেছন থেকে নামাজের ভিতরেই তরবারির আঘাত শুরু হয়ে গেল। মুহররম মাসের 1 তারিখ ওমরের শাহাদাত বার্ষিকী পালন করে না উম্মত, খালি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য চিৎকার দেয়। এরা সুবিধাবাদী মুসলমান। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই কে? জোরে কও। হাসান শহীদ হয়েছেন, তার শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হযরত আলী শহীদ হলেন, এই জমিনে তো আলী আলী কইরা, মাওলা আলী কইয়া যারা চিল্লায়, ওই আলীর শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? বুঝা গেল এরা খাঁটি মুসলমানের মধ্যে ঝামেলা, সুবিধাবাদী মুসলমান। আল্লাহ হেদায়াত দান করুন। সুবিধাবাদী মুসলমানের বিপর্যয় নেমে আসবে ফিলিস্তিনের মতো। ওদের কান্না দেখে তুমি হাসিও না, ওই বিপদ আমার জন্য অপেক্ষা করতেছে। যেহেতু মুমিনের জন্য দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, অশান্তির বেড়া যাও। শান্তি পাবে মুমিন মরার পরে, দুনিয়ায় কোনো শান্তি নাই। আমার নবী কোনো গুনাহ আছে? সেই নবী কি কষ্ট করছেন? খানার অভাব নাই, নবী চাইলে কি না পায়। এরপরও 3 বছর পর্যন্ত কওমের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে গৃহবন্দী করে রাখছেন। পানি দেয় না, খানা দেয় না। আমার নবী রহমতের নবী, যেই নবীর জন্য জঙ্গলের হরিণেরা পাগল, গর্তের পিপিলিকা পাগল, ওই নবীর জন্য এত দুনিয়ার সব মাখলুকতেরা পাগল, মাছ পাগল, মরা গাছ পর্যন্ত কান্দে নবীর জন্য। উস্তুনেহান না না আজ হজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবু, মরা গাছে নবীর জন্য কান্দে। সেই নবীরে 3 বছর পর্যন্ত খানা দেয় না। রহমতের নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছে। ও গো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে।
নবী গাছের পাতা খাইতেছেন। নবীর ওই সময় কলিজার টুকরা সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরবের মধ্যে বড় ধনী আম্মাজানের সবাই চেনে, সবাই জানে, গুণবতী, রূপবতী, অত্যন্ত ন্যায়পরায়ণ একজন নারী, সতী সাধ্বী নারী। দুইজন স্বামী বিদায়, তৃতীয় স্বামী হিসাবে আমার নবীরে কবুল করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সব আরবের মানুষ জানে খাদিজার মতো ধনী আরবের মধ্যে কেউ নাই। সেই খাদিজা সব সম্পদগুলো আমার নবীকে হাদিয়া দিয়ে দিছেন। আমার নবী ওই সম্পদগুলো উম্মত গরিবগুলোরে দান করে দিয়েছে। আম্মাজান খাদিজার উপরে কোনো রেস্ট্রিকশন নাই, আম্মাজানের উপরে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু নবীরে যখন গৃহবন্দী করে রাখলো, খানা দেয় না, পানি দেয় না, আম্মাজান দেরি না কইরা নবীর পার্শ্বে গিয়া সময় কাটাইতেছেন। যদিও আম্মাজানের কষ্ট করার কোনো সুযোগ নাই, কেউ বাধাও দেয় না, কিন্তু নবীর মুহাব্বত অন্তরে জমা হওয়ার কারণে নবীর কাছে যাইয়াও আম্মাজান নবীর মতো কষ্ট করে গাছের পাতা খায়। দিন এমনে আসছে, দিন এমনে আসছে। বহু রক্তের সাগর পেরিয়ে দিন এই পর্যন্ত আছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আর আমরা এখন কষ্ট সহ্য করতে পারি না কেন? আমাদের ভেতরে ধৈর্য নাই। কি নাই? নেক আমল করার জন্য ধৈর্য লাগবে, না হয় সে আমল করতে পারবে না। আমলটা কারা করবে? বর্তমানে কিন্তু আমলের বিরোধিতায় চমৎকার চক্রান্ত চলতেছে, কয় বেশি আমল লাগে না, বেশি আমল লাগে না। অথচ আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাবার কারণ হলো আমলের পরীক্ষা নিব। আমল ওই বান্দাবান্দি করবে যারা রবের সাথে মোলাকাত করতে চায়। এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, দুই কর্মসূচি পালন করো। এক নাম্বার কর্মসূচি, নেক আমল করবা, সাবধান শিরিকের গুনাহে লিপ্ত হইবা না। সন্তান দেওয়ার মালিককে, আর একজনকে মালিক মনে করার নাম শিরিক। পিসাবরা সন্তান দেয়নি, কবরওয়ালা দেয়নি, জিন্দা জনে দিতে পারে না, কবরওয়ালা দিবে কেমনে? এর সন্তান কার কাছে চাইতে হবে? ইব্রাহিম নবী 80 বছরের পরে সন্তান চাইছেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ নেককার একটা সন্তান আমাকে দান করো। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ একটা সন্তান দিলেন, নাম কি? ইসমাঈল। সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। 10টা সন্তান হলে কি লাভ হবে? সবগুলো যদি দুশ্চরিত্রের হয়, এর থেকে একটা হওয়াই ভালো যদি আদর্শওয়ালা হয়। ওই সন্তান দিয়া লাভ কি? যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে, জেলখানায় যেতে হবে। আল্লাহ প্রত্যেকের সন্তানগুলো নেককার বানায় দেন। এজন্য হুজুরগো দোয়া কাজে লাগবে না, আপনাদের মা বাবাদের যথেষ্ট পরিমাণ সীমাহীন চেষ্টা করতে হবে। সন্তান আল্লাহ দেয়, পিওর সন্তান দেয়, এটারে ভেজাল বানায় মা বাবা। নবীজির হাদিস। এজন্য কিয়ামতের ময়দানে বহু ভাগরিওয়ালা, বহু বুজুর্গ সন্তানের কারণে জাহান্নামে যায়। কোরআন শরীফের আয়াত, সূরাতুল আহজাব 67 নম্বর আয়াত। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবারে ধরো, মা বাবায় আমারে দিন শিখায় নেয়, নামাজের দাওয়াত দেয় না। এই জন্য আল্লাহর রসুল কয় সাবধান,
এই মা বাবারা, সন্তানের যখন 7 বছর বয়স হবে ওই সন্তানটাকে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছর যখন হবে শাসন লাগলে করো, তারপরও নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোলে না নেও, বড় হলে কন্ট্রোলে নিতে পারবা না। যত সন্তান দুনিয়াতে ভালো হয়েছে মা বাবার অবদান, বিশেষ করে মায়ের অবদান বেশি। আমল লাগবে নি? কথা বলেন না কেন? কার জন্য আমল? আল্লাহর জন্য। আরে আমি বুঝাইতে চাই, কোন ব্যক্তি আমল করবে? যে রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে, মানে রবেরই চিনে না। একজনের না চিনলে আর দেখার কোনো আগ্রহ থাকে না। তো আমরা আল্লাহকেই চিনি না, দেখার আগ্রহটা কেমনে হবে? দেখার আগ্রহ কিভাবে হবে? রবকেই চিনি না। কেন চিনি না? আহলুল্লাহ যারা, আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহ যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে ব্যক্তি নিজেকে চিনে সে তার রবকেও চিনে। তাহলে আমরা আমার রবকে চিনি না কেন? আমরা আমাকেই চিনি। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে খুঁজো, রবের পরিচয় পেয়ে যাও। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সারা রাত বয়ান শুনলে কোনো ফায়দা হবে না যদি দোয়াটায় শরীক হতে না পারে। একজনের আমিন কবুল হবে, সবার আমিন কবুল। এত বিশাল মানুষজন নিয়া মা বাবার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন জীবনে? এই জোরে বলেন। তাহলে এই সুযোগ যারা ছেড়ে যাবে এরা নিছক কপাল পরা ছাড়া কিছুই না। এরা ডাইরেক্ট কপাল পরা। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। এরে নবীর আশিক, আল্লাহ বলেন রবের পরিচয় যদি চাও, যারা রবের মোলাকাত চাও তারা নেক আমল করবা। তবে রবের পরিচয়টা আগে নাও। কেমনে নিবা? কয় নিজের নিয়ে চিন্তা করলে রবের পরিচয় পেয়ে যাবা। আমেরিকা যাওয়া লাগবে না রবের পরিচয়ের জন্য, লেবানন কানাডা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। নিজের নিয়ে চিন্তা কর, রবের পরিচয় পেয়ে যাবা। নিজের নিয়ে ভাবো, আল্লাহ আমারে কেমনে বানাইছেন? এত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্ব একটা আসমান, মোটা হলো 500 বছর। এইভাবে আল্লাহ পাক 7টা আসমান বানায় রাখছেন। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা, 500 বছরের দূরত্ব। এই রকম 7টা মহাশূন্য, 7টা আসমান আল্লাহ বানাইছেন, 7টা জমিনও বানাইছেন। নজর করে দেখ এই প্যান্ডেলটা বানাইতে কি পরিমাণ খুঁটি লাগলো। এত বিশাল মাওলা আসমান টানায় রাখছেন, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বিশাল আসমান টানায় রাখছেন, লড়াচড়া করেনি। কত বিশাল আসমান, এটার মাথায়ও ধরে না। আল্লাহ এত বিশাল, বিজ্ঞানীরা গবেষণা করতে 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 মাথা হ্যাড হয়ে গেছে। এত বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন আল্লাহ বানাইতে সময় নিছেন মাত্র 6 দিন। কয়দিন? আর আপনাকে আমাকে বানাইতে, মায়ের গর্ভে 1 ফোঁটা পানির থেকে বানাইতে আল্লাহ সময় লাগাইছেন ফেরেশতার মাধ্যমে 6 মাসের বেশি। এবার বুঝেননি?
এক হাতের বান্দা বান্দিরে বানাইতে 6 মাসের মতো সময় নিলেন, আর এত বিশাল আসমান মহাশূন্য জমিন 7টা বানাইতে কয়দিন? আর আপনারা আমারে বানাইতে 6 মাস। এবার বুঝেন কত আদর দিয়া বানাইছেন, কত মোহাব্বত করে বানাইছেন। দুনিয়াতে রডের ফ্যাক্টরির থেকে কখনো সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরির থেকে কখনো রড বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আল্লাহর চিনুনিরে গোলাম, তাকায় দেখ আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি আল্লাহ বানাইয়া 5টা সন্তান দান করলেন। নজর করে দেখ, একই মায়ের সন্তান, একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই, একজনার কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই। নজর করে দেখো আবার একই মায়ের সন্তান, অনেক সন্তান আছে প্রতিবন্ধী, দুটো চোখে দেখে না, জবানে আওয়াজ হয় না। কুদরত কার? এরে বান্দা, আল্লাহ কত আদর করে বানাইছেন। দুনিয়াতে আসার আগে তুমি কি খাইবা, আল্লাহ খানাটা পর্যন্ত আয়োজন করে দিলেন। আম্মা জানের কষ্ট করা লাগবে না, আব্বা জানের কষ্ট করতে হবে না। আল্লাহ পাক আসার আগেই খানার আয়োজন করে দিলেন। মায়ের গর্ভে খানার ব্যবস্থা নাভির সাথে তার লাগাইয়া করলেন। জমিনের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক তোমার জন্য খানার আয়োজন করলেন। আল্লাহ এমন সুন্দর পিওর খানা দিলেন, যেই খানার মধ্যে কোনো ভেজাল নাই। আম্মা জান সুজি পাকাইয়া 2-4 ঘন্টা রেখে দিলে আর বাচ্চারে দেয় না, নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ আমার জন্য আপনার জন্য মায়ের স্তনে যে দুধের আয়োজন করলেন, 1 ঘন্টা 4 ঘন্টা 4 দিন আর 4 মাস না, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবা, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। ওই আল্লাহরে চিনি না আমরা। যদি চিনতাম তাহলে দাড়ি কেটে আমরা নবীর কলিজা আঘাত করতাম না, চুলগুলো কেটে ইন্দুর বান্দরের সাইজ ধরতা। নবীজির আদর্শ এত সুন্দর, মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেল। শুধু তাই না, আজও 1500 বছর পরে এই যশোরের প্রাণ কেন্দ্রে নজর করে দেখো, ময়দানটা বেহেশতের বাগান হয়ে গেছে। মদিনার নবী বলেন, এ ময়দানের এত দাম, বসার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলো। সিনেমায় গিয়ে এরকম মজলিস মিলায় বসলে গুনাহ মাফ হবে? বসার সাথে সাথে সব গুনাহ মাফ। দেখছেননি হেদায়েতের মালিক? একটু চিন্তা করলেই তো হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, শয়তান কিন্তু বইয়া নাই। 1 শয়তান প্যান্ডেলের বাইরে আর 2 শয়তান পাশে, একজন পাশে একজন ভিতরে। শরীরের জিন শয়তান প্যান্ডেলের বাইরে, কোরআনের আওয়াজ শুনলে আসতে ভয় পায়, জিকিরের আওয়াজ পাইলে আসতে পারে না, কোরআনের তেলাওয়াত শুনলে আসতে পারে না। কিন্তু আর এক শয়তান আপনার ডানে বামে বসা, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি। মানুষ শয়তান আছে না নাই? সে বলবে আর কত, এই অস্ত জীবনভর কম শুনলাম না, চল এখন বাসায় গিয়া আরামে আরাম করি। কিন্তু একটা বাঙালিও 80 বছরের বুড়া বাসায় গিয়া ঘুমায় না, বয়সের কারণে ঘুম আসে না, বুড়ায় মোবাইলও চালাইতে পারে না। এই যুবকের দল বাসায় গিয়া ফজর পর্যন্ত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করবে। কি গুনাহ? কবিরা গুনাহ করে করে রাত্র কাটাবে, ফজরের নামাজ পর্যন্ত পড়বে না। যে আশেকে রাসূল এই ময়দানে আসছে, বহু আল্লাহর বান্দা আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। এই বদমাস যদি ইমামের ভুল ধরে, কি পরিমাণ জুতা দেওয়া দরকার। আলেমের ভুল ধরে, কত বড় বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। মোবাইলে সব ধ্বংস করে দিল।
এতগুলো মানুষ যদি আজকে কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো কোটিপতিরা চাইতেন আমি এই ময়দানের মধ্যে মানুষগুলোর বসাইয়া রাখবো রাত্র 12টা-1টা পর্যন্ত, শেষ সময় আমি 5,000 করে টাকা দিয়ে দিব, যদি ঘোষণা দিত, তাহলে কি করা লাগতো? কিছু মানুষ এখানে আসতো, তবে আল্লাহর কসম একটা জান্নাতি মানুষও এই প্যান্ডেলে আসতো না। গাঞ্জাখোর সবাই বই পড়তো, 5,000 টাকা মানি এক সপ্তাহের গাঞ্জার টাকা। কথা ঠিক নি? ইয়াবার টাকা, মদের টাকা, পাগল হয়ে যায়। আর এমনি যদি হাজির করতে চাইতেন, কোন কোটিপতি যদি চাইতেন এই ময়দানে আমি ভরপুর মানুষ বসায় রাখবো, 1 নম্বরে কি করা লাগতো? কয় আগে ফ্রি গাড়ি পাঠাও, গাড়ি ভাড়া দেওয়া লাগবে না, ফ্রি নিয়ে আসবে। আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, যারা শিক্ষিত তাদের জন্য চেয়ার আলাদা, যারা অশিক্ষিত তাদের জন্য বসার জায়গা আলাদা, ঠিক নি? এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা দাও, না হয় চেয়ারের বাড়ি, ঠিক নি? এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য, ঠান্ডা রাখার জন্য কত পুলিশ লাগলো, কত আর্মি লাগতো, কত র্যাব লাগতো নি? আকল দিয়া চিন্তা করো রে মানুষ, 1,500 এই ময়দানের ভিতরে হাজার 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 মানুষ বসে আছে, একজনকেও ফ্রি গাড়ি দেওয়া হয় নাই। সবাই পকেটের টাকা ব্যয় করে এখানে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন। বসার কোয়ালিটিও ভালো না, বিছনা নাই, বালুর মধ্যে ঘাসের মধ্যে বসে আছেন অথবা দাঁড়াইয়া আছেন। বসার কোয়ালিটি কোনো আলাদা নাই, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, সব একাকার হয়ে বসে গেল। নাস্তার কোনো চিন্তা নাই, টাকা আপনাদের দিবে দূরের কথা, আপনারা তো দিয়েই দিলেন মাদ্রাসার জন্য। অনেক পাগলেরা ভাড়া টাকা পর্যন্ত দিয়ে দিছে আবেগের ঠেলায়। রাস্তার মাঝখানে যায় চিন্তা করবে বাড়ি যাবো কেমনে, আবেগে দিয়া দিছে মোহাব্বত। এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো ভুল। কি কথা বলতেছিলাম? শেষ, 1 মিনিটে শেষ। এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। কেউ যদি একটু হালকা আওয়াজ দেয়, এই যে লোকগুলো মাঝে মাঝে 2-1 ওঠে না, উঠে না, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। আমি তাকে জিজ্ঞাসা করবো, এই আল্লাহর বান্দা, তুমি যদি উঠেই যাও ভিতরে ঢুকছো কেন? তোমার মতো কপাল পরারদের জন্য এই কমিটি বাইরে মাইক লাগাইছে, কারণ এরা ভিতরে বসে থাকতে পারবে না। জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান এদের ধোকা দিবে। বুঝেন না কথা? আচ্ছা বলতে পারেন বেশি জরুরত তো, কঠিন থেকে কঠিন জরুরত, মা টেলিফোন করছে তাড়াতাড়ি আমি অসুস্থ আয়, সবার মায়ে টেলিফোন করছে তো 2-1 জন উঠতে পারে। লাইন দিয়া 3-4-5 জন উঠে বিভিন্ন মাহফিল থেকে, নিজের কপালও পুড়ে আরো আল্লাহর বান্দাগো কপাল পুরা বড্ড আর গাট্টি লয়ে এরপরে বের হয়। একটা আওয়াজ নাই, এতগুলো মানুষ বসে আছে, কেউ বাঁশি ঝুলায় না, কোনো র্যাব পুলিশের দরকার হয় না। কেমনে সম্ভব? শুধু এতটুকু চিন্তা করলে বহু আল্লাহর বান্দা হেদায়েত পেয়ে যায়। কি জবাব? এটা কেমনে সম্ভব? এর একমাত্র জবাব হলো 1,500 বছর আগের রসুলের আদর্শের কারণেই সম্ভব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, মুমিন রবের পরিচয় নাও, তারপরে রবের সাথে মোলাকাতের চিন্তা যদি করো, 2টা কাজ করবা, নেক আমল। আমল মানি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদ, এগুলো নেক আমল।
একটা উসুল বা মূলনীতি জীবনভর মনে রাখবেন। আল্লাহ বেশি আমল চান না, আল্লাহ চান ভালো আমল। বেশি আমল আল্লাহ চান না, কি চান? অতএব একটা শপথ করে যাবেন, আমি পারলে নেক আমল করব, না পারলে করব না, কিন্তু আমি ওয়াদা করে যাব একটা উসুলের উপরে যে পারলে নেক করব, না পারলে নাই, কিন্তু গুনাহ করব না। বাস এই একটা ওয়াজ যদি কাজে লাগান, জান্নাত রিজার্ভ। ওয়াজটা কি? নেক আমল পারলে করব, না পারলে কি করব না? গুনাহ করব না। বাস নেক আমল পারলে করব, না পারলে নাই, কিন্তু কি করব না? তো যেই বান্দা ওয়াদা করবে গুনাহ করব না, সে কি নামাজ ছাড়তে পারবে? রোজা ছাড়তে পারবে? মানুষের হক নষ্ট করতে পারবে? চুরি ডাকাতি দুর্নীতি করতে পারবে? এই একটা ওয়াজ অন্তরের মধ্যে ঢুকায় না। নেক আমল পারলে করব, না পারলে নাই, কি করব না। বাস এই ওয়াজটা নেন। আপনারা তো মনে করতেছেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, পীর সাহেবের কাছে যাই, তাবলিগে যাই, জান্নাত রিজার্ভ হয়ে গেছে। খুব বাহাদুরি বাপ। আচ্ছা, আপনারা এখানে যারা নামাজি আছেন, বলেন তো আপনার নামাজ কবুল হইছে গ্যারান্টি? রোজা কবুল হইছে গ্যারান্টি? জিকির কবুল হইছে গ্যারান্টি? গ্যারান্টি ফান নাই, পীর সাহেব দেয় নাই, গ্যারান্টি দিছে? তো না পাইয়া যদি এত ভাব দেখান, পাইলে কি করতেন? আর 10 জন সাহাবা ডাইরেক্ট জান্নাতের টিকেট পেয়েছেন। 10 জন সাহাবা। জানা থাকলে বলবেন প্রথম সিরিয়ালে কার নাম? কে? ইতিহাস জানেন আবু বকর? এই মোবাইলে সার্চ দিবা 4 খলিফার জীবনী, ব্যাস লাইন দিয়ে আসবে। আবু বকরের জীবনী পড়ো, দেখবা কান্না 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 কান্না। যেই আবু বকরের সুসংবাদ আমার আল্লাহ জিব্রাইল দিয়া পাঠাইছেন, আবু বকরকে আল্লাহ এতভাবে কবুল করেছেন, সারা দুনিয়ার মুমিন মুসলমানের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। ওমরের নেক কত? আম্মা জান আয়েশা একদিন জিজ্ঞেসে, আল্লাহর নবী কয় আকাশের মধ্যে নক্ষত্র যেমন অগণিত, আমার সাহাবী ওমরের আমল হলো নক্ষত্রের মতো অগণিত। ওমরের মতে আল্লাহ মত পেশ করলেন কোরআন শরীফের মধ্যে। ওমরের মতে মত দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন। যেমন তাওয়াফ করবে বাইতুল্লাহ, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ আছে। কিসের পর? বাইতুল্লাহ তাওয়াফের পরে 2 রাকাত নামাজ কোথায় পড়বে? জমজম কূপের কিনারায়, নাকি হাতিমে কাবা, না বাইতুল্লাহর দরজার পাশে, না কোথায় পড়ব? সবাই মশওয়ারায় বসলেন। আবু বকর এক মশওয়ারা নবীর কাছে পেশ করতেছেন। ওমর ডাক দিয়ে কয়, নবী আমার মন চায় মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করলেন, ওই মাকামে ইব্রাহিমের পেছনে আমরা নামাজ পড়ি 2 রাকাত। নবী কয়, এবার সব পরামর্শ শেষ, আল্লাহ সিদ্ধান্তটা কি দেয় অপেক্ষায় থাকি। জিব্রাইল আইসা হাজির, আইসা কয়, ও নবী, ওমর যেই পরামর্শ দিয়েছে, ওমর যেই কথায় একমত, ওমরের সাথে আমার আল্লাহ একমত, আপনাকেও একমত হতে বলেছে। ওমর যেই প্রস্তাব দিছে, আল্লাহ একমত হয়ে গেছে, আপনিও ওমরের মতে একমত হয়ে যান। সেই ওমরকে পদ্মার এপারের এক মাওলানা মুফতি সাহেব বলে ভণ্ড। নাউজুবিল্লাহ, আইয়ে না? শোনো যশোরের মুসলমান, সাবধান। সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করবে, আল্লাহর কসম এদের মতো ভণ্ড জমিনে আর কেউ হতে পারে না।
ভণ্ড? মনে থাকবে? এদেরকেও যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আউলিয়া যারা মানে না তারা কোরআন মানে না, ওলি যারা মানে না তারা বুখারী শরীফ মানে না। এরা এমন ভণ্ড, এদেরকে যারা ভণ্ড মানে না তারাও ভণ্ড। কোনো ভয় নাই, কোনো ভয়। আমরা বাঘ ভাল্লুক না, আমরা মানুষ। শুধু মানুষ না, আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। আমরা মানুষকে সালাম দিতে জানি, মানুষের পায়ে ধরতে জানি, বুকে লাগাইতে জানি, লাথি মারতে জানি না। মানুষের গুণগান গাইতে জানি, গালি দিতে জানি না। অতএব কেউ যদি সন্দেহ করেন, এখানে বহু আল্লাহর বান্দা থাকতে পারেন, আপনার সন্দেহ দূর করার জন্য আমি আল্লাহর জাতের কসম খাচ্ছি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, কসমের পরে সন্দেহ রাখা ঠিক না। আমি কসম খাইলাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যারা ওলি মানে না, আউলিয়া মানে না, এরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলে না, এরাও ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। আরো জোরে বলেন আমিন। সাবধান, আউলিয়া কেরামদের সোহবত, ওলি আল্লাহদের সোহবত। হ্যাঁ, আমরা তো ওলি আউলিয়া বলতে ভণ্ডদেরকে মনে করি না, কারণ এই বাজারে বহু ভণ্ড আছে। ওলি কারা, আউলিয়া কারা? আল্লাহ তো বুখারী শরীফে হাদিসে কুদসির মাধ্যমে বিবরণ দিছেন যে শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চাও রে মুমিন, নেক আমল করিও, শিরিকের থেকে নিজেকে বাঁচাইও। খবরদার শিরিকের গুনাহ করবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ যাদের জান্নাত দিয়ে দিবেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর খুশি, অন্তর ভরা খুশি, কিন্তু এরপর একটা আফসোস অনেকের অন্তরে থাকবে, সেটা হলো ভিআইপি জান্নাতটা পাওয়ার জন্য আফসোস করবে, আর একটু যদি নেক আমল বেশি করতাম আরো দামি জান্নাত পেয়ে যাইতাম। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আল্লাহ নবী কয়েকত নামাজ পড়ছেন, আমি কথাটা 5 ওয়াক্ত। ইশরাক করেন নাই, আউয়াবি, চাষ, তাহাজ্জুদ, সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়ছেন, সারা রাত। সাহাবায়ে কেরামদের থেকে বড় বুজুর্গ আছে কি নেই? কোন মুফাসসির আছে, মুফতি আছে, বড় ইখলাসওয়ালা আছে? তারা এত আমল করলেন, এরপরেও মৃত্যু পর্যন্ত কান্না। আর এখন কান্না তো নাই, উল্টা কান্নার বিরোধিতা করে। অথচ আল্লাহর কাছে বলা উচিত, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, যেই চোখে তোমার মহব্বতের কান্না নাই, চোখ চাই না। নবীজির এক আশিক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ খবর আসছে রসুল দুনিয়ায় নাই। বালতি বুলতি ফালাইয়া আসমানে তাকাইয়া কয়, ও আল্লাহ, 2টা চোখ রিজার্ভ করে রেখেছিলাম, রসুলকে দেখব। কাকে দেখব? রসুল নাই, আমার অন্ধ বানায় দাও। চোখ কারে দেখবো? চোখ দিয়া রসুল নাই, কাকে দেখবো? বেলাল নবীর পাগল রাদিয়াল্লাহু, পাগল বেলাল, রসুল নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বেলাল কয়,
যখনই বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার, বলতে না বলতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আইসা কয়, নবী নাই, আমি আর কার জন্য আজান দিব? মদিনা সারিয়া বেলাল দূরে চলে গেছি। নবীজির নামটা আসলে বেলাল বেহুশ। যেই বেলাল গোসলের টাইমেও টুপি খুলতে চায় না, সেই বেলাল ওহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, বেলাল আজান দিতেছে, হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে ওহুদের ময়দানে নবী নাই। বেলাল আজান বাদ দিয়া দৌড়াইতেছে, টুপি পইরা গেছে, বেলালের খবর নাই। নবীর মোহাব্বতে দৌড়াইতেছে, আমার নবীর কি হাল। একজন মহিলা নবীর বড় আশিকা, খবর শুনছে ওহুদের ময়দানে নবী নাই, দৌড়াচ্ছে। ইহুদি বেঈমানরা কয়, তোমার পোলাটা মইরা গেছি। কয়, পোলার খবর পরে বল, বল আমার রহমতের নবীর খবর কি? নবীর জন্য নিবেদিত প্রাণ একজন আল্লাহর বান্দি, ওই নবীর মোহাব্বত অন্তরে জমা করে নাও রে বাবা। নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে আছে বিদায় এই ময়দানে মানুষ বসে আছে। নগদ কিছু হাতে তো দেওয়ার কোনো বয়ান এখানে হয় না, দেখানোরও হয় না। জান্নাতের বয়ান চলছে, দেখানো যাবে না। জাহান্নামের বয়ান চলে, দেখানো যায় না। যে আল্লাহর এত গুণ গাইতেছি, ওই আল্লাহরে দেখানো যায় না। যেই নবীজির এত গুণ গাইতেছি, ওই নবীরে আবু হুরায়রা দেখছেন, কলিজা ঠান্ডা করছেন। নবীরে দেইখা হরিণীরা কলিজা ঠান্ডা করছেন। নবীকে দেখছেন, নদীর মাছ কলিজা ঠান্ডা করতেন। সাহাবায়ে কেরাম নবীরে দেখা মাত্র কলিজা ঠান্ডা, কারণ নবী এত সুন্দর, একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমরা তো সেই নবীকেও দেখাইতে পারি না। হ্যাঁ, ঘুমের ঘরে দেখতে চাইলে পারবা, যদি নবীর সাথে তোমার কালেকশন সুন্দর হয়। ওযু কইরা ঘুমাইও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও। আবার ভোর রাত্রে ওইটা আমার মালিকের একটা ডাক দিও, হে মালিক, গভীর রাতে তুমি প্রথম আসমানে আসছো, একটু তোমার কাছে অনুরোধ রে মাওলা, তোমারে তো দুনিয়াতে দেখতে পারবো না, তোমার হাবিবের একটু ঘুমের মধ্যে দেখাইয়া দাও। যদি নবীরে ঘুমের মধ্যে দেখো রে আশেক পাগলেরা, নবীকেই দেখবা, কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। নবীরে দেখার মতো বান্দা এই জমিনে এখনো আছে না নাই? এখনো আছে। ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হচ্ছে, আর আপনার নামাজ নাই, রোজা নাই, কিসের মোলাকাত হবে? নিজেও টুপি পরেন না, যারা পরে তাদেরও দেখতে পারেন না। নিজেও জিকির করেন না, যারা জিকির করে তাদেরও পছন্দ করেন না। এরা সিঙ্গেল কপাল পরা না, ডবল কপাল পরা। নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না। এরকম কপাল পরা আছে না নাই? নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, যারা হালাল ভাবে খাওয়ার চেষ্টা করে তাদেরও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এরা শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে মুমিন। মহামারী করোনায় কত প্রাণ চলে গেল রে বাবা। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আল্লাহর কাছে তওবা করে নাও, চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না, নবীর কথা মিথ্যা মনে করবা না। দুনিয়াটারে মিথ্যা বানায় দাও, দুনিয়াটা আসলে সত্য জিনিস না। এটা ফুলের কাগজের মতো, কাগজের ফুল যেমন ঘেরান নাই, দুনিয়ার মধ্যে আসলে কিছুই নাই। এখানে আসছে শুধু আমলের পরীক্ষাটা দিয়া, সেজদা দিয়া মাওলারে ডাকবা। আখিরাতের জীবনটারে তৈরি করো,
এখনো সময় আছে। কয়দিন জানি আর দুনিয়াতে হায়াত আছে জানা নাই, কোন দিন যেন মরণের খাট ঘরের দরজায় এসে হাজির হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এত বেশি 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 ভালো ভালো আমল করিয়াও আবু বকর জীবনভর কান্না করলেন, ওমর কান্না করলেন, ওসমান কান্না করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আউলিয়ায়ে কেরামগণ কান্না করলেন। আল্লাহ কোরআনে কয় বেশি করে কান্না করো, কম কম হাসো। ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার নবী কয় কান্না করো, যদি চোখের পানি ছেড়ে কাঁদো, এক ফোঁটা পানি ফেলে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। ও আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম রে বাবা, ধানের সাথে চিটা যেমন একদমে বিক্রি হয়ে যায়, যদি গুনাহ নিয়ে বসিয়া থাকো, আল্লাহর কাছে তওবা করার মতো যদি করতে পারো, নিজের চোখে পানি নাই, নিজের দোয়া কবুল হবে না, তবে যারা দোয়া কবুল হওয়ার দরজায় যাবে, এদের বরকতে আল্লাহ আমাদেরও মাফ করবেন, ওয়াদা আছে। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? কয়দিন জানা নাই তোমার আমার মরণ কোন দিন হবে রে বাবা। এমন একটা দিন নাই বাসের নিচে পড়ে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, অনেকে মনে মনে ভয় পায়, হুজুরদের কথা শুনে যদি আমল করি তাহলে স্বাধীনতা থাকবে না, হুজুরদের মতো হওয়া লাগবে, তাও পারবো না। এই যশোরের মুসলমান, ভালো করে মনে রাখবারে বাবা, আল্লাহর হুকুম মতো নবীন তরিকা মাইনা চলতে গেলে স্কুল ছাড়ার দরকার নাই, কলেজ ছাড়া লাগবে না, চাকরিজীবীর চাকরি ছাড়তে হবে না, ব্যবসায়ীর ব্যবসা ছাড়তে হবে না। ওখানে থাইকেই তুমি নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাও, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আল্লাহর মহব্বতে জবানকে হেফাজত করো, অন্যের হক নষ্ট করবা না। তোমার মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত লেখাপড়া করনেওয়ালারা পাঁচ ওয়াক্ত নামাজি হালাল খানার উপরে চলে আসে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর ভয় অন্তরে নাই। এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা আম্মা জানদের এত সম্মান দান করেছেন। এরে আম্মা জান, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। আপনাদের কারণেই এই দুনিয়াটা আলোকিত হয়েছে, আপনাদের আদর্শের কারণে সন্তান আদর্শওয়ালা হয়েছে, সন্তানের আদর্শ পাইয়া সমাজের অন্ধকারগুলো দূর হয়ে গেছে। এই জন্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। এই জন্য ও দুনিয়ার আল্লাহর বান্দারা, এমন একটা মা ঘরে নেও যেই মায়ের আদর্শ দিয়া ঘর আলোকিত হয়ে যাবে। আদর্শের গাইডের নাম কোরআন। আদর্শের গাইডের নাম কি? কোরআন পড়নেওয়ালা মা ঘরে নাও, সন্তান এসপি হবে, ডিসি হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, হলেও অন্তত ইসলামের ক্ষতি তো হবেই না, তাদের দ্বারা উপকার। ভাইরা আমার, কত ডিসি, কত এসপি, এসপির চেয়ারে বসে বসে সময় পাইলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে। ও ডিসি সাহেব, আপনি কোরআন শিখলেন কই? কলেজে? কয় না, আমার আব্বা যান, আমার আম্মা যান আমারে ছোটবেলা মক্তবের মধ্যে কোরআন পড়তে পাঠাইছেন, আমি মক্তবে যাইয়া কোরআনটা শিখছি। মক্তব নাই, বরং মক্তবের আগে সন্তানকে ডাকা হয় কেজিতে পাঠাবার জন্য। মাও পাগলের মতো, পাগলনির মতো হয়ে যায়, সন্তানকে ওখানে দিতে হবে, পাঠাতে হবে, কোরআন শরীফ পড়ার টাইম যেন না পায়। বড় আফসোস। আর রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2 দিন ধরে রাখো, কোনোদিন তোমার ঈমান নষ্ট হবে না, সম্মান যাবে না, কোরআন আর রসুলের আদর্শ সুন্নত।
আজকে আমরা এই দুই জিনিস যত ধরে রাখছি তত শান্তিতে আছি। যার কাছে এই দুই জিনিস যত কম তার শান্তি তত কম। কির পিসাবের মুরিদ, কির তাবলিগলা, কির হাজি সাহেব, এগো ইমানের কোয়ালিটি কেমন মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায়। কথা ঠিক নেই? তলে 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 যৌতুক খায়, তলে 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 অনেক গুনাহের কাজ করে। বিয়ার সময় যৌতুক ছাড়া তো বিয়া শাদী হয়ই না, তাহলে বিয়া সাকসেস হয় না। এরপরে গায়ে হলুদের অনুষ্ঠান না বাজাইলে এটা একটা বিয়ে হইল? ঢোল বাজাবে, ডেকসেট বাজাবে, আফসুস। মোটামুটি একটা ছোটখাটো সিনেমা হল বিয়ার অনুষ্ঠান, ছোটখাটো একটা সিনেমা হল। আল্লাহ হেদায়েত দান করে। হায় হায়, এত অপরাধ করিয়া যদি বিয়ে শাদী হয়, এই ঘরে বড় বড় আল্লাহওয়ালা আসবে, আনোয়ার শাহ আসবে? কোনো দিন আসবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার সারা দুনিয়াওয়ালারা যদি আলাদাভাবে নারীর সম্মান বাড়াতে চায়, আল্লাহর কসম করে বলছি নারীর সম্মান বাড়বে না, হবে নারীরা অপমান। কারণ সম্মানের চূড়ান্ত পর্যায়ে যা বাড়ানো দরকার কে বাড়ায় দিছেন? আল্লাহ বাড়ায় দিছেন। অতএব আর বাড়ানোর কোনো ছিদ্র নাই যে তোমার জন্য আল্লাহ এটা অসম্পূর্ণ রাখছেন, ১৫০০ বছর পরে তুমি নারীর সম্মান আলাদা করে বাড়াবা, এই সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ পাক বাড়াইয়া সিল মেরে দিছেন মুহাম্মদের প্রেসক্রিপশনের উপরে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সিল লাগায় দিলেন। অতএব ওই মা বোনদেরকে বলবো, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো কত নারী এখনো আছে পাঁচ বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে। আপনি কেন পারবেন না রে আম্মা জান? ও বোনেরা, আপনার মতো কত যুবতী বোন স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে, মোবাইলে অযথা সময় কাটায় না, আছে না নাই? ও বোনেরা, আপনারা কেন পারবেন না? এ যুবক, তোমার মতো যুবক বান্দা তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে, মা বাবার থেকে দোয়া নিয়ে চলে, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তাকাইয়া দেখো, রাস্তায় গাড়ি চালায় তোমার মতো কত ড্রাইভার পাঁচ বেলার নামাজ ছাড়ে না, মনেরে বুঝাও তুমি কেন পারবা না? ও যুবক, আল্লাহর গোলাম, পায়ে ধরে 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 বুঝাইলাম, ও যুবক